উত্তপ্ত বিধানসভার অধিবেশন, রাজ্যে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগে মুলতবি প্রস্তাব আনে বিজেপি। আলোচনার দাবি করা হয় তাদের তরফে, আর তা খারিজ হতেই বিজেপি বিধায়কদের তুমুল হট্টগোল। স্পিকারের চেয়ারের দিকে কাগজ ছোড়ার অভিযোগ বিরোধী দলনেতার বিরুদ্ধে। অধিবেশন থেকে ওয়াকআউট বিজেপি বিধায়কদের। বিধানসভার বাইরেও বিজেপি বিক্ষোভ দেখায়। শুভেন্দু অধিকারী, বঙ্কিম ঘোষ, অগ্নিমিত্রা পল, বিশ্বনাথ কারককে সাসপেন্ড করা হয়। 1 মাসের জন্য 4 বিধায়ককে সাসপেন্ড করেন বিধানসভার স্পিকার। সাসপেনশনের প্রস্তাব দেন তৃণমূলের পক্ষ থেকে চিফ হুইপ নির্মল ঘোষ। 4 জন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে, যেরকম আপনাদের জানালাম। শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছে অগ্নিমিত্রা পলকে, একই সঙ্গে আরও 2 বিধায়ককেও সাসপেন্ড করা হয়েছে, বঙ্কিম ঘোষ, এবং সাসপেন্ড করা হয়েছে বিশ্বনাথ কারক, তাকেও। আর এই সাসপেনশন নিয়ে অধ্যক্ষর কি বক্তব্য শোনাই আপনার। আজকে একটা মোশন মুভ করেছে সাব রুল 2 অফ রুল 348 এবং আজকে যে আচরণ করেছে বিরোধী দলের নেতা সহ আরও কয়েকজন সদস্য, যেভাবে আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের ওদের সরবরাহ করা হয়েছিল সেগুলো ছেড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে মেরেছেন, এই আচরণটা সত্যি মানে অত্যন্ত নিন্দনীয়। সেই মর্মে আজকে একটা মোশন এনেছেন আমাদের শ্রী নির্মল ঘোষ, এবং নির্মল ঘোষের বক্তব্য হচ্ছে ওদের এই আচরণের জন্য ওদের 30 দিন, আগামী 30 দিন বা সেশন শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হোক। সেটা আমরা ভোটে দিয়েছিলাম এবং আমাদের যারা উপস্থিত ছিলেন সদস্যরা সবাই এটাতে সম্মতি জানিয়েছেন বলে এটা ক্যারেড হলো, এবং অ্যাকর্ডিংলি দে আর সাসপেন্ডেড ফর 30 days or till remainder of the session। আর কি বলেছেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, শুনবো। এই সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছি, আমি লিডার অব অপোজিশন, আমি দায়বদ্ধ আমার এমএলএদের টিমকে লিড করার। আজকের বিজনেসকে আমরা অগ্রাহ্য করেছি, টুকরো টুকরো করেছি ছিঁড়ে, এবং আমরা সেটা উড়িয়ে দিয়ে 10 মিনিটের বিক্ষোভ করে বাইরে বেরিয়ে এসেছি। তারপরেই আমরা যখন বিক্ষোভ বাইরে করছি তখন আগে থেকে সাজানো প্লট অনুযায়ী বিধানসভায় উপস্থিত না থাকা সত্ত্বেও বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেন, আর যিনি মুভার, যিনি তার আসন থেকে প্রতিবাদ করছিলেন, আমি ওয়েলে নেমেছি, কিন্তু বঙ্কিম ঘোষ বা অগ্নিমিত্রা পাল ওয়েলে নামেনি, তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে। কালকে মুখ্যমন্ত্রী যেহেতু রাজ্যপালের ভাষণের উপর বক্তৃতায় বক্তব্য রাখবেন, তাই বিরোধী দলনেতা সহ বিজেপির অন্য 3 এমএলএকে বাইরে রাখা হলো, যাতে মুখ্যমন্ত্রী নির্দ্বিধায় কালকে ফাঁকা মাঠে বক্তৃতা করতে পারেন। আর এই শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় কড়া সমালোচনা করেছেন, কি বলছেন তিনি, শুনবো। অত্যন্ত অসম্মানজনক, অত্যন্ত অসম্মানজনক, স্পিকারের প্রতি, হাউসের প্রতি অসম্মানজনক। সেক্ষেত্রে স্পিকার যে সিদ্ধান্ত নিয়েছেন আমার মনে হয় যথাযথ সিদ্ধান্ত। বিধানসভায় একটু আধটু বিক্ষোভ, চিৎকার চেঁচামেচি হয়েই থাকে, সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না, কিন্তু সবসময় একটা কথা মনে রাখতে হবে যে হাইয়েস্ট এস্টিমড চেয়ারটার নাম হচ্ছে কিন্তু স্পিকারের চেয়ার, অত্যন্ত সম্মানীয় চেয়ার। সংসদীয় গণতন্ত্রে স্পিকারের চেয়ারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে শুভেন্দু যেটা করলো বা তার লোকেরা যেটা করলো, সেটা স্পিকারের চেয়ারের দিকে ছুটে গিয়ে মানে হেঁটে গিয়ে কাগজগুলো ছুঁড়ে দিলেন ওনার দিকে। সেটা তার শুধু ওই বসে থাকলেই সাসপেন্ড করলে তখন সেই কথাটা মানাতো। নির্বাচন অ্যাকশন, ও তাড়াতাড়ি করে কাগজ ছিঁড়ল, কাগজ ছেড়ে হেঁটে হেঁটে গেল, গিয়ে সোজা স্পিকারের দিকে ছুঁড়ে দিল। এটা তো যথাযথ নয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।